বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে সুন্দরবনের একাধিক নদীবাঁধ বিপজ্জনকভাবে ক্ষতিগ্রস্ত। দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের বেগুয়াখালী ও মহিষামারা এলাকায় প্রায় ১০০ মিটার নদী বাঁধে ধস। এছাড়াও মহিষামারীতে প্রায় ৬০০ মিটার বাঁধ ভেঙে পড়ে জলের তলায় তলিয়ে যায় প্রায় ৫০টি বাড়ি। চরম আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। কোথাও কোথাও নদীর জল বাঁধ উপচে পড়ে গ্রামে ঢুকে পড়েছে। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে সুন্দরবনের একাধিক নদীবাঁধ বিপজ্জনকভাবে ক্ষতিগ্রস্ত। দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের বেগুয়াখালী ও মহিষামারী এলাকায় প্রায় ১০০ মিটার নদী বাঁধে ধস। এছাড়াও মহিষামারীতে প্রায় ৬০০ মিটার বাঁধ ভেঙে পড়ে জলের তলায় তলিয়ে যায় প্রায় ৫০টি পরিবার। চরম আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। কোথাও কোথাও নদীর জল বাঁধ উপচে গ্রামে ঢুকে পড়েছে। দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুরেও পরিস্থিতি ভয়াবহ। নদীবাঁধ ভেঙে প্রায় ৫০টি পরিবার গৃহহীন হয়ে রাস্তায় ঠাঁই নিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বর্ষা শুরু হলেই নদীবাঁধ মেরামতের কাজের নামে শুরু হয় দুর্নীতি। গ্রীষ্মকালে যখন কাজ করা সম্ভব তখন কোনো সংস্থা এলাকায় আসে না। এই বিষয়ে কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনব। বাঁধ এই টুকু বাঁধ দিতে দিতে প্রত্যেক জোয়ারে চলে যাচ্ছে। নরম মাটি বাঁধে দিয়ে বাঁধ একবার খালি হয়েছে। নাকি ওরা কাজ করতে পায় না? ওরা কি চুরি করার জন্য কি এরকম করে নাকি? তার আগে কি কোনো কাজ করতে জানে না? তাই এই যে অতটুকু রিং বাঁধ কতদিন আগে হওয়ার কথা, আজকে যে রিং বাঁধ করছে আর রিং বাঁধ মাটি নরম মাটি দিচ্ছে আর ধুয়ে চলে যাচ্ছে। যত জিও দিচ্ছে দিচ্ছে সব চলে গেছে। এবারে কি হবে? আমরা এই আতঙ্কে কি মরবো? এই নদী ধারে কদিন ধরে জলের মধ্যে আছে? জলের উপরে এই দেখো তো কি অবস্থায় আছি। সকাল থেকে এই রকম ভিজছি, জলে 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 চলতে হচ্ছে। জলে জলে চলতে দূরাচ্ছে, অভাবে সংসারে দূরা ছাগল পেয়েছি, গরু পেয়েছি, কানকে যদি দূরে খেতে দিতে পারি। এই কানাল ধারে পড়ে আছে, দেখো কি রকম অবস্থায়। কোনো অবস্থা নেই, একা ঠুকরে জল, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা রাস্তায় বেরিয়ে গেছি। কিন্তু পঞ্চায়েতের একটা কর্তব্য নেই যে মানুষজন আজকে কি আছে, কিরকম আছে কি দেখে আসি। বাঁধটার এরকম ক্ষতি হয়ে গেছে, একটা বারও আসেনি। তাহলে এই সব পঞ্চায়েতকে ভোট দেওয়া উচিতই না। এই যে কাজ হচ্ছে, কাজ হবার কথা ছিল, কি কাজ ঠিক সময় কাজটা হয়নি। কাজ এই সময় কাজ হলে কি বাঁধটা রক্ষা করবে? এই যে বাঁধের উপরে যেই মাটি ছিল, শুকনো মাটি, যে ভরা মাটিটা ছিল, এই মাটিটা ডেজারকে উঠকে করে খুঁড়ে করে মাটিটাকে বাইরে বাড়িয়ে দিয়েছি, পাগ মাটিটাকে চাপিয়েছি। চাপানোর পরে এই যে জিও বিছানা যাই বলো, এই পাগ মাটিটা এই যে মৌজাটা আছে, এই মৌজাটাকে মাটিটা ধুয়ে দিয়ে চলে যাবে। তো একটা পুরো মাটি ছিল, সেই মাটিটা বাইরে যদি পাইলেন দিয়ে করে বস্তা লোডিং করে আবার যদি জিও চাপাতো তাও একটু মাত্রা ঠিকতো। এখন আমরা ধসের খবর পেয়ে সাত সকালে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। এদিকে রিং বাঁধ তৈরির পরিস্থিতির আগেই মহিষামারীতে প্রায় ৬০০ মিটার বাঁধ ভেঙে পড়ে জলে তলিয়ে যায় প্রায় ৫০টি পরিবার। দাঁড়িয়ে আছি এই অবস্থায়। আমাদের নদী বাঁধ ১ বছর আগে থেকে নদী বাঁধ নেই। সেখানে বিধায়ক সাহেব এলেন, একবার নয় দুবার তিনবার এলেন। তাদের কাছে আমরা আপত্তি করলাম যে আপনি এই শুকনো মরশুমে বাঁধটা করে আমাদের গ্রামটাকে রক্ষা করুন। উনি বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা বাঁধ করে দিচ্ছি, আমাদের অ্যালটমেন্ট হয়ে গেছে, আপনারা থাকুন, আপনারা জায়গা জমিন দিন। তাহলে জায়গা জমি সব কিছু দিয়ে আজকের মানুষরা এই রাস্তার উপরে দেখুন তো, সব মায়েরা একটা করে ছেলে আর মেয়ে কোলে নিয়ে আজকে রাস্তায় দাঁড়িয়ে আছে। কেউ ঘরে ঢুকতে পারছে না, সব ঘর তো পড়ে গেছে। আজকের এই যে ৬০০ মিটার বাঁধ, উনি বললেন যে ৬০০ মিটার বাঁধ আমরা করে দিচ্ছি, আপনারা অনুমোদন করুন, আমি বাঁধ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনারা বাঁধ করুন, তাহলে আমরা ছেড়ে দিচ্ছি, আমাদের ঘরগুলো রক্ষা হোক। অন্যদিকে মৌসুমী দ্বীপের বালিয়াড়ার ক্ষতিগ্রস্ত নদী বাঁধের সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আসেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। সঙ্গে ছিলেন সেচ দফতরের এসডিও, বিডিও, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্থানীয় প্রধানরা। বাপি হালদার জানিয়েছেন, প্রত্যেক বছর এরকম সমুদ্রের কোরাল গ্রাসে বহু নদী বাঁধ ভেঙে যাচ্ছে একেবারে। যেহেতু মাটির বাঁধ, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে, ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে প্রতিনিয়ত আপনারা সর্বত্রই দেখছেন যে কাজ চলছে, একেবারে রানিং অবস্থার মধ্যে রয়েছে। কিন্তু এটা ঠিক যতক্ষণ না কংক্রিটের নদী বাঁধে রূপান্তরিত করা যাচ্ছে এই বাঁধগুলি, ততক্ষণ
সাধারণ মানুষদের নিরাপত্তা দেওয়াটা খুব কঠিন। আপনারা জানেন যে বহুবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন, বহুবার বলছেন, কেন্দ্রীয় সরকার একেবারে উদাসীন অবস্থায় থেকে গেছে। আমি জলশক্তি ডিপার্টমেন্টকে বহুবার বলেছি, আপনারা জানেন যে পার্লামেন্টে চিৎকার করে বলেছি যে এই এলাকার সুন্দরবনের মানুষকে যদি বাঁচাতে হয়, নদী তীরবর্তী এলাকার মানুষকে যদি বাঁচাতে হয়, তাদের নিরাপত্তা যদি দিতে হয়, তাহলে তার একমাত্র পথ হচ্ছে সুরক্ষিত বাঁধ, কংক্রিটের নদী বাঁধ নির্মাণ করা। এখন সুন্দরবনের বর্তমান পরিস্থিতি বিস্তারিত শুনে নেব আমাদের প্রতিনিধি গোপাল শীলের থেকে। গোপাল, এখনকার সুন্দরবনের বর্তমান পরিস্থিতি কি? সুপর্ণ, তোমাকে বলে রাখি, তুমি জানবে প্রাকৃতিক বিপর্যয় হবে করে ঠিক না হলেও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিভা ব্লকের জিপ্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকার মানুষের যে আগের যে দশাগুলো ছিল সেই দশা কিন্তু ফিরে এসেছে প্রাকৃতিক বিপর্যয় না আসা সত্ত্বেও। যেটুকু তোমাকে জানিয়ে রাখো, গোবর্ধনপুর এলাকা বঙ্গোপসাগরের কূলে অবস্থিত। সেখানে প্রায় কয়েক হাজার বাড়ি রয়েছে, তবে মারাত্মক অবস্থায় ছিল প্রায় 100টি বাড়ি, যাদের জন্য বারবার পাথর প্রতিভার বিধায়ক সমীর কুমার যারা চিন্তা করেছিলেন তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে। এই মাত্র একটি সপ্তাহ আগের কথা, সেখানে এসডিও থেকে আরম্ভ করে যারা ছিলেন, বিডিও, এসডিও এবং সমীর কুমার যারা নেতৃত্বে একটি মিটিং হয়। সেখানে বলা হয়েছিল যে প্রায় 50টি বাড়ি যারা রয়েছে তাদেরকে পুনর্বাসন দেবে, অন্যত্র সরিয়ে নিয়ে যাবে। সেই মতো যখন প্রস্তুতি শুরু করার আগেই কিন্তু বাঁধ ভেঙে গেল। প্রায় 600 মিটার বাঁধ ভেঙে 50টি বাড়ি কিন্তু জলের তলায়, তাদের দিন আনতে পান্তাপুরায় অবস্থা। ইতিমধ্যে তারা রাস্তার উপরে বসবাস শুরু করেছে, পশু পাখি নিয়ে তারা রাস্তার উপরে রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে পড়ে তারা কিন্তু বারবার আঙুল তুলেছে প্রশাসনের বিরুদ্ধে। কারণ গত বছর মে মাসে প্রায় কয়েক কোটি টাকা খরচা করে আয়লা বাঁধ তৈরি করা হয়েছিল, তো কংক্রিটের ঢালাই। সেই কংক্রিটের ঢালাইটি সম্পূর্ণ বাঁধ শেষ যখন হলো, সেই মুহূর্তের কয়েকদিনের মধ্যে সম্পূর্ণটা চলে যায়। পরবর্তীকালে আবার বিধায়কের উদ্যোগে, সেচ দপ্তরের উদ্যোগে সেখানে একটি রিং বাঁধের তৈরি করা হয়। এলাকার মানুষ বারবার আঙুল তুলেছিল, যে আঙুল তোলার একটাই কারণ ছিল, খুবই নিম্নমানের বাঁধ হচ্ছে। বঙ্গোপসাগরের কূলে যে বাঁধ তৈরি হচ্ছে সে বাঁধ এত নিম্নমানের হলে কোনোদিন বাঁধ থাকবে না। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের কথার কোনো গুরুত্ব দেওয়া হয়নি, কারণ বড় বড় ইঞ্জিনিয়াররা তারা যা যুক্তি খাড়া করেছিল সেই যুক্তি অনুযায়ী কাজ হচ্ছিল। তবে এলাকার মানুষের কিন্তু একটা বড় অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে, যে বর্ষাকালে কাজ হয় এবং সেই টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া হয়। কয়েক কোটি টাকা থাকলে বা লক্ষ টাকা থাকলে, কারণ তোমাকে বলে দিই এবারে প্রায় 45 লক্ষ টাকার কাজ হয়েছে বলে বারবার বলা হচ্ছিল। রিং বাঁধ তৈরি হয়েছে, কিন্তু সামান্য কাজ, মানুষের ধারণা প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার কাজ হয়েছে, এর বেশি হয়নি। তবে এটা আমাদের কথা নয়, এটা হচ্ছে ওই এলাকার মানুষের কথা। বর্ষাকালে কেন কাজ হয়? বারবার খোঁড়ো গেছে, শুকনো গেছে, সেই সময় না কাজ করে বারবার প্রাণ স্টিমের যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কারিগর হিসাবে সব জায়গায় দাবি করছেন এবং উন্নয়ন হচ্ছে, পাথর প্রতিভার অপরন্ত উন্নয়ন, কিন্তু নদী বাঁধের বেলা কেন কার্পণ্য হচ্ছে? কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচ দপ্তরকে টাকা দেওয়া সত্ত্বেও বর্ষাকালে কেন কাজ করতে আসে? এটাই প্রশ্ন তুলেছেন। তোমাকে বলি, মাত্র কয়েকদিন আগে, অর্থাৎ ভেঙে যাবার 1 দিন থেকে 2 দিন আগে কাজ শুরু করবে বলে, রিং বাঁধ দেবে বলে চেষ্টা করা হচ্ছিল, তার মধ্যে ভেঙে গেল। কি অবস্থা হলো দেখো, কতগুলো মানুষ যারা প্রায় 1 গোলা জল বা 1 কোমর জলের মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে, খেতে পারছে। এমন অভিযোগ উঠেছে ওইখানে যিনি শাসক দলের পঞ্চায়েত সদস্য আছেন তিনি বিরূপ মন্তব্য করেছেন ওদের বিরুদ্ধে। ওইখানকার এক গৃহবধূ তিনি কিন্তু চোখে জল নিয়ে এই অভিযোগগুলো করেছেন। তাদের কাছে পঞ্চায়েত সদস্য আসছে না বলে অভিযোগ। তবে শাসক দলের সঙ্গে কথা বলেছিলাম, শাসক দল বলছে বিরোধীরা তাদের অভিযোগ করা, তাদের যে হাতে রয়ে গেছে তারা অভিযোগ করছে, এই অভিযোগ ঠিক নয়। শাসক দলের লোকজন তাদের পাশে রয়েছে। কোথায় পাশে? কি পাশে রয়েছে? এখনো মানুষগুলো জলে ভাসছে, খেতে পাচ্ছে না, ব্লিচিং নেই, পাউডার নেই, কিচ্ছু নেই তাদের পাশে, কোনো ত্রাণ সামগ্রী নেই। তাহলে পাশে থাকলো কি করে? এটা কিন্তু বিরোধীরা, এলাকার মানুষজন প্রশ্ন তুলেছে। এখন একটাই প্রশ্ন, যে মানুষগুলো এখনো জলের তলায় আছে তাদের জন্য কি হবে? এলাকার মানুষ আরো প্রশ্ন তুলেছেন, পূর্ব দিকে যে বাঁধটা ভেঙেছে সেই বাঁধের জল কিন্তু যখন দেখাচ্ছে ভাটা পড়ছে, জলটা সম্পূর্ণ নদীতে চলে যাচ্ছে যেহেতু নিচে বাঁধা। পরবর্তীকালে পশ্চিম দিকে যেটা ভেঙেছে সেই ভাঙন কিন্তু উঁচু থাকার কারণে জল আসছে, আসার পরে কিন্তু জলটা আর বেরোতে পারছে না, তাই জলে ডুবতে হচ্ছে, তারা বাঁধটাকেও কাটাতে
পারছে না। এই পরিস্থিতির মধ্যে প্রশাসনকে অবশ্যই দায়িত্ব নিতে হবে বলে এলাকার মানুষের দাবি। এখন প্রশাসন দায়িত্ব নেয় কিনা দেখা, কারণ ভূমিপুত্র সমীর কুমার যারা পাথর প্রতিমার মানুষ, তিনি অনেক কষ্ট করে এলাকার মানুষের পাশে থেকেছেন, সবাই ওনার প্রশংসা করেন, কিন্তু এবারে কেন বৈমাতৃক মনোভাব হচ্ছে গোবর্ধনপুরের মানুষের ক্ষেত্রে সে কথা কেউ বলতে পারছে না। বিরোধীরা বারবার বিধায়কের দিকে আঙুল তুলছে, সেচ দপ্তরের দিকে আঙুল তুলছে। যাই হোক না কেন, বিধায়ক আপ্রাণ চেষ্টা করছে, পাথর প্রতিমার ভিডিও নিজের চেষ্টা করছেন যাতে ওখানকার মানুষকে সরিয়ে নেওয়া যায়। এখন সরিয়ে কবে নেবে সেটাই এখন দেখার। অনেক ধন্যবাদ তোমায় গোপাল।